পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে প্রশাসনিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে উন্নয়নের পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে শোকজের নির্দেশও দিয়েছেন তিনি। উত্তরবঙ্গকে কলকাতা নির্ভরতা থেকে মুক্ত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করার পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে পলাতক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শোকজের নির্দেশও দেন তিনি। প্রায় 2 ঘন্টার ম্যারাথন বৈঠক শিলিগুড়ির উত্তরকন্যাতে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মানুষকে প্রশাসনিক পরিষেবার জন্য আর কলকাতার মুখোমুখি থাকতে হবে না। উত্তরকন্যাতে কার্যকর প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। একই সঙ্গে জনপ্রতিনিধিদের এক অংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বহু পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন না। এই পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী, সরকারের কোনো শনিবার বা রবিবার নেই। সরকার মানে 24 ঘন্টা কাজ। কোনো জনপ্রতিনিধির জন্য প্রশাসনিক কাজ আটকে থাকতে পারে না। উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দ্বিগুণ করা হয়েছে। এইমস, ক্যান্সার হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দরের আধুনিকীকরণ এবং নতুন সেচ প্রকল্পের মতো একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষাকালে বন্যা ও ধস মোকাবিলায় অতিরিক্ত উদ্ধারকারী বাহিনী গঠন, সিভিল ডিফেন্স কর্মী ও প্রাক্তন সেনাকর্মীদের কাজে লাগানোর পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। এছাড়াও 125 দিনের কাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এর মাধ্যমে রাজ্যের কোটি কোটি জব কার্ডধারী কর্মসংস্থানের সুযোগ পাবেন। উন্নয়ন থেকে প্রশাসনিক জবাবদিহি, 2 ক্ষেত্রেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গকে স্বনির্ভর ও প্রশাসনিকভাবে আরও শক্তিশালী করে তোলাই যে সরকারের প্রধান লক্ষ্য। উত্তরকন্যার বৈঠক থেকে সেই বার্তায় স্পষ্ট হয়েছে। মোট 670টি স্কিম আইডেন্টিফাই করে শর্ট টার্মে 300 মতো স্কিমে ইরিগেশন কাজ করেছে। আর যেগুলো বর্ষার সময় কাজ করা সম্ভব নয় লং টার্মে, সেটা উইন্টারে আমরা কাজ করব নভেম্বর থেকে। দ্বিতীয়ত, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি প্রত্যেকটা জায়গায় ইউনিট তৈরি করতে। অতিরিক্ত 400 পুলিশ থাকছে পাহাড় এবং তরাই ডুয়ার্সে। যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে এই মনসুনে তারা ঝাঁপিয়ে পড়বেন। অন্যান্য ইকুইপমেন্ট সরবরাহের কাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ করবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সিভিল ডিফেন্সের ট্রেনিং নেওয়া ছেলে যারা বসে আছে তাদেরকে 15ই জুন থেকে 15ই অক্টোবর মাসে 20 থেকে 25 দিনের কাজ দেবে সিভিল, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স এবং বিশেষ প্রশিক্ষিত বাহিনী এক্স সার্ভিসম্যানদের নিয়ে তৈরি করা হচ্ছে 50 জনের, যারা পাহাড়ে থাকবে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং অন্যান্য যারা এই ধরনের ডিজাস্টারে হেল্প করে তাদের সাহায্য করার জন্য। আমি আপনাদের মাধ্যমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ, চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না।